টাকা কড়িরও যদি দরকার হয়, আশা করি তার প্রয়োজন হবে না তোমার। তুমি এখনকার থেকে অনেক বেশি রোজগার করবে। তবুও যদি প্রয়োজন হয় তো বলো, আমি আমি আছি। চলি এবার। অল দ্য বেস্ট। আর ইচ্ছে ওর ব্যাপারে কি ভাবলে? আমরা তো একদিন ইচ্ছের জন্য বিয়ে করেছিলাম না? অনেক হয়েছে, আর আর কোনো অশান্তি নাই। ইচ্ছের জন্য যদি আরেকবার আমরা আরেকবার হয়তো যায়। আমার না নিজের উপর কোনো ভরসা নেই আলো। আমি আবার গন্ডগোল পাকাবো, অশান্তি করবো। তুমি সব রকম ভাবে চেষ্টা করবে সামাল দেওয়ার, আবারও কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ। ইচ্ছে দেখবে, বুঝবে। আমার আমার এই অশান্তি আর ভালো লাগছে না তো, তাই। আর ইচ্ছে ও ও কোথায় থাকবে? দেখো আলো, তোমার পক্ষে চাকরি করে তো ইচ্ছাকে সামলানো পসিবল নয়। তো প্র্যাকটিক্যালি যদি আমরা ভাবি, তাই তো। কি করে থাকবে ইচ্ছে আমার কাছে? জন্ম দিইনি তো আমি ওকে। যাকে জন্ম দিয়েছিস সে অন্যের কাছে। আমাকে তো একাই থাকতে হবে, একা থাকতে হবে আমাকে। তুমি 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 যাও, এখন যাও। একটু পরে এসে ইচ্ছেকে নিয়ে যাও, কেমন? ওকে তো আমি ছাড়া কেউ বোঝাতেই পারবে না। বাবাই মা একসঙ্গে আর থাকতে পারছে না, কেউ বোঝাতে পারবে না। তোমাকে আটকাবার ক্ষমতা আমার নেই, বুঝে গেছি আমি। তুমি যাও, যাও তুমি।
আসছে। বুঝে না সে বুঝে না, বুঝে না সে বুঝে না। এই রে লিস্টটা ফেলে এসছি। উফ, মাধবী মাধবী, এই বাজারের লিস্টটা দেখো তো, ফেলে এসছি, একটু দিয়ে যাও। আর সত্যি বাবা, বুঝে না সে। আরে মিস্টার মৈত্র, কাল কখন ফিরলেন? মানে কাল রাত্রে কখন ফিরলেন? মিসেস মৈত্র ঠিক আছেন তো? না মানে কালকে রাত্রে একটু কিরকম কিরকম করছিলেন, আমি বলছি এখন সব ঠিক আছে তো? এক্সকিউজ মি। আচ্ছা, একেবারে সুটকেস নিয়ে চলে গেল। বাবা, আরে লিস্টটা দাও, দৌড়চ্ছে। নারকেল তেল, রোজ এক নারকেল তেল আর নারকেল তেল। আরে আরে রুকো 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 রুকো। সৌরভ, সৌরভ, সৌরভ রুকো তো। সৌরভ, এই তো বড় সুটকেস নিয়ে তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, কাল থেকে আমি কত ওয়ারিড আছি তুমি জানো। সব ঠিক है ना সৌরভ? সোহানি, তোমার কোনো প্রশ্নের উত্তর দিতে আমার ইচ্ছে করছে না। ওকে? अरे रुको तो, रुको तो। ठीक है बाबा, আমি আর কিছু জিজ্ঞেস করব না তোমাকে, ঠিক है? वैसे भी আমি বুঝতেই পারছি যে কি হচ্ছে, लेकिन সৌরভ ये तो बताओ कि এখন কোথায় গিয়ে উঠবে? মৈত্র বাড়িতে তো গিয়ে উঠতে পারবে না আর। আমি তো বললাম সোহানি, তোমার প্রশ্নের উত্তর দিতে আমার ইচ্ছে করছে না। আমাকে একলা ছেড়ে দিলে ভালো হয়। अरे वेट সৌরভ, দেখো সৌরভ, আমি বলছিলাম কি যে তুমি না আমার বাড়িতে গিয়ে উঠতে পারো। হ্যাঁ, আমি এখানেই একটা ছোট বাড়ি নিয়েছি, কাছাকাছি, বেশি দূরে নয় সৌরভ। দেখো সৌরভ, একটা সময় তো তুমি আমি ভালোবেসে ডিসিশন নিয়েছিলাম যে একসঙ্গে থাকবো, তাই না? আর তুমি তো আমাকে শাদি করার জন্য পুরো ফ্যামিলিকে ছেড়ে দিয়েছিলে সৌরভ, সির্ফ আমাকে শাদি করবে বলে। अभी देखो সৌরভ, এই ক্রাইসিসের সময় যদি আমি তোমার পাশে এসে না দাঁড়াই তো আর কে দাঁড়াবে বলো? সোহানি, কাল আমি নেশার ঘরে ছিলাম। আলোর ওপর রাগ করে তোমাকে কাছে আসতে দিয়েছিলাম, সবটাই নেশার ঘোরে। কিন্তু এখন তো নেশা কেটে গেছে, এই ভুলটা করে কি করে বলো তো? তোমাকে না আমি ভালোবাসি না শ্রদ্ধা করি, আর বন্ধু ভাবার ভুলটা তো করতেই পারি না। তো ইটস ওকে, থ্যাংক ইউ অ্যান্ড সরি। চলি এবার। এবার তো তুমি আমাকে আরো খেপিয়ে দিলে সৌরভ। সুহানি শর্মা এত বড় ইনসাল্টটা চুপচাপ হজম তো করতে পারে না। লাগলো চোখে